আসসালামু আলাইকুম, আমি হাসিব এবং আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে জার্মানির বিভিন্ন ইউনিভার্সিটির লিস্ট এবং পছন্দের সাবজেক্টের লিস্ট খুঁজে বের করতে হয়। যদি আপনি জার্মানিতে পড়াশোনা করতে চান এবং সেরা ইউনিভার্সিটি এবং কোর্স নির্বাচন করতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি আপনার পছন্দের সাবজেক্ট এবং ইউনিভার্সিটি খুঁজে পেতে পারেন। চলুন শুরু করা যাক। ক্রোম ব্রাউজারে চলে এসে আপনারা সার্চ বক্সে লিখবেন dart.de.in লিখে প্রবেশ করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন ডাডের ওয়েবসাইটটি চলে আসছে। তো আমরা এই ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করব। তো এখানে অ্যাকসেপ্ট অল করে নিব। এখানে যদি ইংলিশে না থাকে তাহলে আপনারা এখানে ইএনএ ক্লিক করবেন, তাহলে আপনাদের ইংলিশ লেখা চলে আসবে। এবং আপনারা যদি প্রথম প্রবেশ করেন তাহলে হয়তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তারপর এখান থেকে আমরা চলে যাব, নিচেই লেখা আছে স্কলারশিপ ফর গোয়িং অ্যাব্রড। তো তারপরে আছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। তো আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা সার্চ বক্স চলে আসছে। তো ফার্স্টে লেখা আছে কোর্স টাইপ। তো কোর্স টাইপে সিলেক্ট করার পরে আপনি যদি ব্যাচেলরের জন্য যাইতে চান তাহলে ব্যাচেলর সিলেক্ট করবেন, আর যদি মাস্টার্সের জন্য যাইতে চান তাহলে মাস্টার্স সিলেক্ট করবেন। তারপর কোর্স ল্যাঙ্গুয়েজ। কোর্স ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ আছে, জার্মান আছে, জার্মান এন্ড ইংলিশ আছে। তো আপনারা যদি জার্মান ভাষা না জানেন তাহলে এখান থেকে ইংলিশ অনলি এটা সিলেক্ট করবেন। তারপর ফিল্ড অফ স্টাডি, এখানে আপনার ফিল্ডগুলো সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মেডিসিন এই ফিল্ডটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে সার্চ অপশনে যে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ইউনিভার্সিটির লিস্ট চলে আসছে, অলমোস্ট 57টা। তো এখান থেকে আপনারা আরো সার্চ অপশনটা আরো ভালোভাবে অপটিমাইজ করতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে বাম পাশে। তো আমি নিচের দিকে যদি একটু আসি, তো এখানে লেখা আছে টিউশন ফি। তো টিউশন ফি আমরা এখান থেকে নো টিউশন ফি সিলেক্ট করব, যেহেতু জার্মানিতে পড়তে যাওয়ার মেইন উদ্দেশ্য থাকে এখানে টিউশন ফি ফ্রি। সুতরাং আমরা এখান থেকে নো টিউশন ফিস এটা সিলেক্ট করব। এখানে জার্মানিতে দুইটা সেমিস্টার আছে, সামার সেমিস্টার এবং উইন্টার সেমিস্টার। সামার সেমিস্টারে খুবই কম সাবজেক্ট থাকে এবং উইন্টার সেমিস্টার যেটা অক্টোবরে শুরু হয় এটাতে অনেকগুলো সাবজেক্ট থাকে। তো আপনারা সবসময় ট্রাই করবেন উইন্টার সেমিস্টারের জন্য। আমি এখানে দুইটাই রাখতেছি। তারপরে রয়েছে ইনস্টিটিউশন। আপনাদের যদি স্পেসিফিক কোনো ইউনিভার্সিটি পছন্দ হয় এখান থেকে সেই স্পেসিফিক ইউনিভার্সিটি আপনারা চুজ করতে পারেন। আর যদি মনে করেন না আমার মেইন ফোকাস সাবজেক্ট ইউনিভার্সিটি ম্যাটার করে না, তাহলে এটা সিলেক্ট না করাই ভালো, বা আপনারা চাইলে সিলেক্ট করতে পারবেন। সেম ভাবে এখান থেকে আপনারা সিটিও সিলেক্ট করে নিতে পারবেন। ফিল্ড অফ স্টাডি, ফিল্ড অফ স্টাডি আমি এখান থেকে মেডিসিন সিলেক্ট করছিলাম। সাবজেক্ট, তো সাবজেক্ট এখানে আপনারা ফিল্ড সিলেক্ট করার পর এখানে সাবজেক্টগুলো চলে আসবে। আসার পরে আপনারা পছন্দ মতো সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমার ফার্স্টে যে সাবজেক্টটা আসছে সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এইভাবে আপনারা এখান থেকে আপনাদের পছন্দের সাবজেক্টগুলা চুজ করতে পারেন। যেমন এখানে আছে গ্লোবাল ফুড নিউট্রিশন অ্যান্ড হেলথ। তো আমি যদি এটাতে ক্লিক করি
ক্লিক করার পরে এখানে ডিটেল চলে আসছে, ডিগ্রি, মাস্টার্স, এমএসসি, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, সেমিস্টার, ডিটেলস এখান থেকে চলে আসছে। এখান থেকে আপনারা মেইনলি দুইটা জিনিস দেখবেন, সেটা হলো কস্ট অ্যান্ড ফান্ডিং। দেখেন এখানে টিউশন ফি 0 দেওয়া আছে এবং সেমিস্টার কন্ট্রিবিউশন ফি 143 ইউরো দেওয়া আছে, অর্থাৎ আপনার প্রতি সেমিস্টারে 143 ইউরো দেওয়া লাগবে। রিকোয়ারমেন্টস, এখানে আপনার অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্টস, এখান থেকে এগুলো আপনারা দেখতে পারবেন। তারপরে নিচে আছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, এখান থেকে ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টগুলো আপনারা দেখতে পারবেন। অ্যাপ্লিকেশনের ডেডলাইন, যাবতীয় তথ্যাদি আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনাদের যদি কোনো সাবজেক্ট পছন্দ হয় তাহলে আপনারা ফেভারিট লিস্ট আছে, এই যে এখানে ক্লিক করলে সেই সাবজেক্টটা আপনাদের ফেভারিট লিস্টে অ্যাড হয়ে যাবে। যেমন আমার এখানে ফেভারিট লিস্টে 20টা সাবজেক্ট অ্যাড করা আছে। আমি যদি এখানে একটু ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই সাবজেক্টগুলো আমি এখানে অ্যাড করছি। ধরেন আপনি এরকম দেখে দেখে 20-25টা সাবজেক্ট আপনি অ্যাড করে রাখছেন এবং সাবজেক্টগুলোর ভিতরে আপনি কম্পেয়ার করতে চাচ্ছেন যে কোনটা আপনার জন্য ভালো হবে। তো সেখানে সেই জন্য আপনারা এখান থেকে কম্পেয়ার করতে পারবেন। যেমন ধরুন আমি এই সাবজেক্টটা সঙ্গে এই সাবজেক্টটা যদি কম্পেয়ার করি, আমি এখানে ক্লিক করব। আমার 3টা সিলেক্ট করা আছে অলরেডি, দেখতে পাচ্ছেন সাবজেক্ট। তো আমি যদি ক্লিক করি তাহলে আমার 3টা প্রোগ্রামের যে তুলনামূলক পার্থক্য এখানে আমরা দেখতে পাবো। প্রোগ্রাম নেম রয়েছে এখানে, ডিগ্রি টাইপ রয়েছে, তারপর রিকোয়ারমেন্টস, সবকিছু আমরা এখানে দেখতে পারবো। তো এইভাবে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো সাবজেক্ট দেখতে পারবেন এবং সাবজেক্টগুলোর ভিতরে তুলনা করতে পারবেন। তো আপনাদের এখান থেকে এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি, নিউট্রিশনাল সায়েন্স সিলেক্ট করতে পারেন যারা এগ্রিকালচারের আছেন। আর্ট থিওরি এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। ইঞ্জিনিয়ারিং এর হলে এখান থেকে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করতে পারেন। এভাবে আপনাদের ফিল্ড এখান থেকে সিলেক্ট করে আপনার সহজে ডাডের এই ওয়েবসাইট থেকে আপনারা সাবজেক্টগুলো খুঁজে পেতে পারেন এবং আপনাদের কোনো সাবজেক্ট পছন্দ হলে সেই ইউনিভার্সিটিতে যে লিঙ্ক এইখানে আছে গিয়ে আরো ডিটেলস তথ্য দেখতে পারবেন। জার্মানি যাওয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন ডাডের ওয়েবসাইটটি আপনাদের অ্যাকুরেট ইনফরমেশন প্রোভাইড করে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।